আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে তো বাসায় আসার পরে কিছু বাজার করা হয়নি, ফ্রিজে গরু মাংস ছিল, তো সেটাই রান্না করা হয়েছে। তো এখন বাজার থেকে হালকা পাতলা কিছু মানে সবজি আনা হয়েছিল। এখানে 2 রকমের শাক এনেছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলাও শেষ হয়ে গেছিলো, তো এগুলাও এনেছে। তো আমি এখন বাজারটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেব, নিয়ে রান্না করতে হবে। তো এখানে কলমি শাক, পুঁই শাক আর কচুরলতি এনেছিল। তো যাই হোক, এগুলো এখন বেছে নিচ্ছিলাম। আর আমি সুন্দর করে করে মানে ভাগ করে নিয়েছি, যেহেতু এতগুলো একবারে খাওয়া যাবে না। এখন শুধু পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব। তো কলমি শাক শুধু ভর্তা করে খাওয়ার জন্য, আর পুঁই শাক ডাল দিয়ে রান্না করব বা ভাজি করব। তো যাই হোক, সব কিছু সুন্দর করে ভাগ ভাগ করে রেখে এখন ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো বাজার তো গোছানো শেষ, এবার হচ্ছে রান্না করার পালা। এখানে পুঁই শাক মুসুর ডাল দিয়ে রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো ঢেকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর ভিতরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সয়াবিন তেল দিলেও হবে, তো আমি সরিষার তেল দিয়ে রান্না খাওয়ার চেষ্টা করতেছি আর কি। তো এই তো ডালটাও ফুটে গেছে, এখন আমি এটা বাগার দিয়ে দিলাম। তো বাগারটা একটু ঢেকে দিলেই নাকি ভালো হয়, গ্রান বের হয়ে যায়, তো সেজন্য। তাই তো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। লবণ ঝাল সব কিছু ঠিক আছে, নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বা আমার ভিডিওটিতে ঢুকে পড়েছেন, প্লিজ আপনারা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তো এটা তো হয়ে গেছে, এখন হচ্ছে কচুরলতি ভাজি করব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে ভেজে নিচ্ছিলাম। তো যা বাজার এনেছে তাই দিয়ে মোটামুটি রান্না বান্না, আজকে কোনো মাছ বা মাংস কোনো পদ করব না, শুধু কচুরলতি ভাজি আর পুঁই শাক দিয়ে ডাল, এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের খাবার খাওয়া হবে। তো কচুরলতিটা এখন এর ভিতরে দিয়ে দিব। আর যেহেতু একটু পানি ছিল, তো ভাবলাম সেজন্য একটু মানে ছেঁকে ছেঁকে তুলে দেওয়ার জন্য। তো কচুরলতি ভাজি আর কচুরলতি দিয়ে শুটকি মাছ বলেন, ছোট মাছ বলেন, চটচটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর লবণ আর হলুদ দিয়ে এখন এটা সুন্দর করে লো আঁচে ভেজে নিচ্ছি। তো কচুরলতি ভাজি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখানে কোনো লেবুর রস দেওয়ার দরকার নাই, কারণ যেহেতু খেয়ে দেখছি মানে গলা আর কি চুলকায় না, তো একদম ফ্রেশ, ভালোই ছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নেব। আর এই তো শাকটাও তো হয়ে গেছে। তো আমার কচুরলতি ভাজি একদম অলমোস্ট ডান। এখন চুলাটা অফ করে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।